প্রাইমারি স্কুলে উপবৃত্তি দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, টিফিন দেওয়া হচ্ছে, সব দেওয়া হচ্ছে 90% মুসলমানের দেশে। আজকের এই মুসলমানের দেশে বসবাস করার পরে মাদ্রাসার ছাত্ররা কেন বঞ্চিত হচ্ছে, আমার তাদের কাছে হলো জিজ্ঞাসা। এই মুসলমানের দেশে সবার আগে যদি উপবৃত্তি পাওয়ার অধিকার থাকে, খাবার পাওয়ার অধিকার থাকে, টিফিন পাওয়ার অধিকার থাকে, মুসলমানের দেশে সবার আগে মাদ্রাসা পাওয়ার কথা। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গোপালনগর এমদাদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কর্তৃক আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান উদযাপন এবং অত্র প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, ইবতেদায়ী মাদ্রাসাকে অংশটুকুকে আরো জোরালো এবং শক্তিশালীকরণের লক্ষ্যে মাদ্রাসার বিশেষ তহবিল থেকে বিশেষ বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল সত্তার সাহেব উপস্থিত রয়েছেন। অত্র মাদ্রাসার বিভিন্ন স্তরের সম্মানিত শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রী, প্রিয় সম্মানিত অভিভাবক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে সৃষ্টি করে সেরামণি আশরাফুল মাখলুকাত মানব জাতি করে সৃষ্টি করেছেন। দ্বীনি পরিবেশে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া জানাই, সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘ 16 বছর প্রায় মানুষ নির্যাতন, শোষণ, প্রবঞ্চনার মধ্য দিয়ে যে ধৈর্যের পরীক্ষা দিয়েছিল, সেই ধৈর্যের পরীক্ষা এদেশের মানুষ উত্তীর্ণ হয়েছে একটি বিপ্লবের মাধ্যমে, যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা সংস্কারের নামে যে আন্দোলন শুরু করেছিল 1 জুলাই থেকে 15 জুলাই 2024। সেই আন্দোলন ছিল অসহিংস, শুধুমাত্র কোটা সংস্কারের জন্য, ন্যায্য অধিকার আদায়ের জন্য এবং বৈষম্য দূর করার জন্য। পরবর্তীতে সে আন্দোলন বানচাল করার জন্য সরকারের তরফ থেকে একের পর এক ষড়যন্ত্র, জুলুম এবং নিপীড়ন চালানো হয়। সেই জুলুম এবং নিপীড়নের ফলশ্রুতিতে 15 জুলাইয়ের পর থেকে সেই আন্দোলনটি গণ আন্দোলনের রূপ নেয় এবং পরবর্তীতে এটি গণ অভ্যুত্থানে পরিণত হয়। সেই গণ অভ্যুত্থানের পরিণতির অন্যতম নায়ক ছিলেন যিনি বুক পেতে গুলি নিজের বুকে তুলে নিয়েছিলেন স্বৈরা শাসকের পতনের লক্ষ্যে। তিনি ছিলেন আমাদের সকলের পরিচিত, আমাদের সকলের কাছে একেবারে মুখস্থ একটি নাম, সেটি হলো শহীদ আবু সাইদ। পরবর্তীতে ঢাকার আন্দোলনে শহীদ হয় মুগ্ধ। এরকম শত শত তাজা প্রাণ তাদের রক্তের বিনিময়ে, শত শত নয় হাজার হাজার ছাত্র জনতা, সাধারণ মানুষের বঙ্গুত্ব বরণ রক্তের বিনিময়ে এক বিপ্লব সাধিত হয়, যার ফলশ্রুতিতে জুলুমবাজ সরকারের পতন নিশ্চিত হয়। 5 আগস্ট সেই সরকার 16 বছরের দুঃশাসন থেকে পালাতে বাধ্য হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আন্দোলন করেছিলাম, আমরা অফলাইন অনলাইন আমাদের ছাত্রদের সহ আমরা সকলেই সক্রিয় ভূমিকা পালন করেছিলাম। কেন? ন্যায্য অধিকার আদায়ের জন্য, বৈষম্য দূর করার জন্য, যাতে করে এই সোনার বাংলাদেশে নতুন করে আর কোনো বৈষম্যর সৃষ্টি না হয়। কিন্তু আমরা লক্ষ্য করছি, যাদের রক্তের বিনিময়ে এদেশ নতুন করে স্বাধীন হয়েছে, যাদের জীবনের বিনিময়ে এদেশ নতুন করে স্বাধীন হয়েছে, যাদের পঙ্গুত্বের বিনিময়ে এদেশ নতুন করে স্বাধীন হয়েছে, আমরা মনে করেছিলাম আর কোনো বৈষম্য সৃষ্টি হবে না। কিন্তু তারা নতুন করে একটি কাজ করতে গিয়ে আরো বৈষম্য সৃষ্টি করছেন, যা পরবর্তীতে
আবার আন্দোলন ছাড়া বিকল্প নয়। আমরা লক্ষ্য করেছিলাম সরকারের প্রাইমারি স্কুলের ন্যায় আমাদের মাদ্রাসাগুলোতে আপনি দায়িত্বে সরকার উপবৃত্তি প্রদান করবেন, সেটা সরকারের প্রতিশ্রুতি ছিল। আমরা আন্দোলন করেছিলাম এই বৈষম্য দূর করার জন্য। যুগ যুগ ধরে চলে আসছে সেই প্রাইমারি স্কুলে উপবৃত্তি দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, টিফিন দেওয়া হচ্ছে, সব দেওয়া হচ্ছে 90% মুসলমানের দেশে। আজকের এই মুসলমানের দেশে বসবাস করার পরে মাদ্রাসার ছাত্ররা কেন বঞ্চিত হচ্ছে, আমার তাদের কাছে হলো জিজ্ঞাসা। এই মুসলমানের দেশে সবার আগে যদি উপবৃত্তি পাওয়ার অধিকার থাকে, খাবার পাওয়ার অধিকার থাকে, টিফিন পাওয়ার অধিকার থাকে, মুসলমানের দেশে সবার আগে মাদ্রাসা পাওয়ার কথা। কিন্তু আজকে দুঃখের বিষয় সে মাদ্রাসা বঞ্চিত।